বধূবরণের আগেই এবার মীনাক্ষীর এক চালে রাজশেখর গাঙ্গুলির সমস্ত প্ল্যান ভেস্তে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ধুমধাম করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে স্বয়ং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা কুসুমকে বরণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং কুসুম আয়ুষ যখন কিনা বাড়ির চৌকটে এসে দাঁড়ায় এবং ঈশান ওশ্রী যখন বলতে থাকে যে নাও বাবা, এবার গাঙ্গুলি বাড়ির বড় বউকে তুমি নিজ হাতে বরণ করে বধূ বরণের এই সমস্ত রীতিনীতি পালন করো, ঠিক সেই সময় শঙ্কর যখন আপত্তি করে বলতে থাকে যে এ মা হে ভগবান, এই সমস্ত কিছু কি হচ্ছে, দেখুন কর্তা ক্ষমা করবেন আমাকে, কিন্তু তার শর্ত বধূবরণের নিয়ম তো যদি ছেলের মা বেঁচে থাকে তাহলে ছেলের মাই সম্পন্ন করে নিজের বাড়ির বড় বউকে বরণ করে ঘরে তোলে, তাহলে সেইটা আপনি কেন করছেন। ঠিক সেই সময় শঙ্করকে যখন রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা শঙ্কর, আমি যদি এটা করি তাহলে কি তোমার কোনো রকম কোনো আপত্তি আছে? দেখো আমি খুব ভালো করেই জানি যে ইন্দ্রাণীরই করার কথা এটা, কিন্তু ইন্দ্রাণী একটা কাজে ফেসে গিয়েছে, কোনো মতেই মিটিং ছেড়ে আসতে পারছে না এবং এত ভালো একটা লগ্নে আমি চাই যে কুসুমের বধূবরণটা সম্পন্ন হয়ে যাক, তাই ওর ভাগের দায়িত্বটা আমি নিজেই পালন করছি, আমি আশা করবো যে এতে করে তোমার কোনো আপত্তি নেই। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে না না কর্তা, কুসুমের বধূবরণ হচ্ছে, তাও আবার এরকম জমকালো আয়োজনের মধ্যে দিয়ে, এটা তো আমার জন্য গর্ব এবং আমি গোটা গ্রামের লোকেদেরকে চিৎকার করে বলতে পারবো যে আমার কুসুমকে জাঁকজমকভাবে বাড়ির বউ হিসেবে বরণ করে নেওয়া হয়েছে, তাহলে তাতে আমার কেন আপত্তি থাকবে বলুন তো। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা সেখানে চলে আসে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে কী ব্যাপার, গাঙ্গুলি হাউসটা এরকম করে সেজে উঠেছে কেন, এরকম সাজসজ্জার তো কোনো প্রয়োজন ছিল না, আজকে কোনো রকম কোনো পার্টি টাটি বা কোনো কিছু আছে নাকি, দেখে তো মনে হচ্ছে যেন বাড়িতে বিয়ে লেগেছে, কিন্তু এই সম্পর্কে তো আমিও কোনো কিছু জানি না এবং দিদিও তো সম্ভবত কোনো কিছু জানি না, একবার দিদিকে জিজ্ঞেস করি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি আজকে বাড়িতে কোনো আগে কিছু আছে নাকি স্পেশাল ওকেশন, তার কারণ আমাকে তো তুমি কোনো কিছু জানানোই, কিন্তু এদিকে তো বাড়ি এসে আমি দেখছি যে বাড়িটা রীতিমতো আলোকসজ্জায় ভরে গিয়েছে এবং বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেন কারো বিয়ে লেগেছে বাড়িতে। ঠিক সেই সময় কথা বললাম একটু ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো, আমি এখন একটু বিজি আছি, আমি তোকে পরে ফোন করছি। ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষকে যখন কিনা স্বয়ং রাজশেখর গাঙ্গুলি বরণ করতে লাগে এবং সেই মুহূর্তেই যখন কিনা কুসুমের চোখ থেকে অনবরত জল পড়তে থাকে এবং মীনাক্ষী দরজার কাছে যাওয়া মাত্র যখন দেখতে পায় যে আয়ুষের সঙ্গে কোনো একটা কনেকে বরণ করা হচ্ছে, ঠিক সেই সময় মীনাক্ষী কপালে হাত দিয়ে দেবে বলতে সর্বনাশ করেছে, তার মানে এখানে বধূবরণে রীতিমতো রীতিনীতি পালন করা হচ্ছে, কিন্তু আয়ুষের সামনে সঙ্গে যে দাঁড়ানো আছে সে কী এবং তার পরিচয় বা কী, এখানে তো দেখে আমার কোনো মতে সুবিধা বলে মনে হচ্ছে না। আচ্ছা কোনো মতে এটা কুসুম না তো, এটা কোনো মতে ওদের ফাঁদ ছিল না তো যে আমাকে এবং দিদিকে একসঙ্গে বাড়ি থেকে দূর দূর পর্যন্ত পাঠিয়ে দিয়ে ওরা আমাদের পিঠ পেছনে কুসুম আয়ুষের বধূবরণে এই সমস্ত রীতিনীতি পালন করবে, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে যে করে হোক এখানে সর্বনাশটা ঠেকাতেই হবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা সেখানে বধূবরণ সম্পন্ন হওয়ার আগেই তুলকালাম লাগিয়ে দেয়, ঠিক সেই সময়ে কুসুম এবং আয়ুষের বধূবরণে কোনো রকম কোনো বিঘ্ন যাতে না ঘটাতে পারে তার আগেই যখন মীনাক্ষীর মুখ চেপে ধরে ঈশান এবং অনুশ্রী এবং ওকে যখন কিনা বেঁধে রেখে দেয়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে একদম চোপ কাকিমা। নিত্য বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।